দুই দশক ধরে চলা যুদ্ধের পর ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই দেশটির নারী ও মেয়েদের শিক্ষা নিয়ে একের পর এক নিষেধাজ্ঞা আসে। এরই ধারাবাহিকতায় এখন প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, চলতি বছরই শিক্ষাবঞ্চিত মেয়ের সংখ্যা আরও প্রায় ২ লাখ বেড়েছে। নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ৪০ লাখে পৌঁছাতে পারে। ইউনেস্কোর জরুরি পরিস্থিতিতে শিক্ষা কর্মসূচির সমন্বয়কারী হোদা জাবিরিয়ান বলেন, আফগানিস্তানই বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা রয়েছে। তার মতে, একটি শিশুর শিক্ষাজীবনে ৫ বছর কোনো সাময়িক বিরতি নয়, এটি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পর্যায় হারিয়ে ফেলার সমান। আন্তর্জাতিক চাপের মুখে তালেবান শুরুতে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার আশ্বাস দিলেও ২০২২ সালের মার্চে মাধ্যমিক স্কুলে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। একই বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়েও নারীদের পড়াশোনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান ও চলাফেরাতেও নারীদের উপর নানা বিধিনিষেধ রয়েছে। পাবলিক পার্ক, জিম ও বিউটি স্যালনেও তাদের প্রবেশ নিষিদ্ধ। ইউনেস্কোর আশঙ্কা, দীর্ঘদিন মেয়েদের শিক্ষা থেকে দূরে রাখার নেতিবাচক প্রভাব আফগানিস্তানের সমাজ ও অর্থনীতিতে দীর্ঘস্থায়ী হবে। আর এই নিষেধাজ্ঞার সামগ্রিক ব্যবস্থাকে জাতিসংঘ লিঙ্গভিত্তিক বর্ণবাদ হিসেবে অভিহিত করেছে। এদিকে ৫ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে একটি মাত্র দেশ, রাশিয়া। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।